অঙ্গীকার থাকবে, এখানে প্রতিজ্ঞা থাকবে, এখানে শপথ থাকবে। একটা সঙ্গীতেও বা জাতীয় অ্যান্থেম যেটাকে বলি, সেখানে তো শপথ থাকবে। এখানে শপথের কোনো বাক্য আছে বলেন? কিছুই তো নাই এখানে। অতএব এইটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না, জাতীয় সঙ্গীত হতেই পারে না। মানে কাজী নজরুল ইসলামের অন্যতম একটি কবিতা রয়েছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আমি সাজেস্ট করব এই কবিতাটি হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত, যদিও এটা রণসঙ্গীত হিসেবে রয়েছে। এবং আমি সাজেস্ট করব যে আমাদের অন্যতম একজন কবি রয়েছে, জাগ্রত কবি মুহিব খান, তার একটি কবিতা রয়েছে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের দেশে একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে, সেটি হলো আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের কি সঙ্গীত? জাতীয় সঙ্গীত ভালো না খারাপ? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এরকম একটা জাতীয় সঙ্গীত আছে না? এই জাতীয় সঙ্গীতের ইতিহাস যদি বলেন, আমরা কত নির্লজ্জ জাতি, আমরা কত নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছি, যে এই বিষয়টি যদি আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ বলি, নিজের মাথার উপরে নিজে থুথু দিতে মন চাবে। তার কারণ হলো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কত গর্ববোধী একজন জাতি, আমরা কত সুদক্ষ একজন জাতি, যে এই জাতিতে হাজার হাজার লেখক এবং কবি থাকা সত্ত্বেও একটা বিধর্মী মানুষের জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়। এর চেয়ে দুঃখের কিছু আছে? আমরা কত নির্লজ্জ আর বেহায়াপনা জাতি, যে এদেশে হাজার হাজার লেখক এবং কবি সাহিত্যিক, মুসলিম কবি সাহিত্যিক থাকা সত্ত্বেও, যেটি ইসলাম বিদ্বেষী একজন মানুষ, যারা ইসলামকে সারা বছর নিচু চোখে দেখেছে, ওই রকম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একজন লিখিত গান আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে নিয়েছি। আরো আশ্চর্যজনক বিষয় হলো এটি, যে এই রবীন্দ্রনাথ দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হবে, তখন তিনি ভারতে এক সেমিনারে তিনি বলেছিলেন, ওই মূর্খের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, ওই মূর্খের দেশে, তার মানে হলো বাংলাদেশের জাতি, বাংলাদেশের মানুষ, এরা হলো মূর্খ, এরা কোনো কিছু জানে না, এরা কোনো কিছু বোঝে না। রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন সেই সেমিনারে বসে বলেছিলেন যে ওই দেশের মূর্খ জাতিদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার প্রয়োজন পড়ে। যে রবীন্দ্রনাথ ঠাকুর ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, তার যত লেখা আছে, তার যত বই আছে, সেখানে তিনি এই কথাটাই তুলে ধরেছেন, হিন্দু ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, এবং হিন্দু ধর্মের কারণেই মুসলিমরা আজকে বড় হয়েছে, কিংবা বড়াই বড়ত্বের কথা বলতেছে। কন্যা নাউজুবিল্লাহ। যে মানুষটা বললে যে ওই দেশে কোন বিশ্ববিদ্যালয়ের দরকার নাই, পরবর্তীতে নির্লজ্জ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এখান থেকে এই ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। কত বড় নির্লজ্জ! এরপর আসেন জাতীয় সঙ্গীত, এটি একটি গুরুত্ব বহন করে, একে মানুষের হৃদয় জাগানো, এখানে কথা থাকতে হবে। কিন্তু আপনি দেখেন আমাদের জাতীয় সঙ্গীত আপনি পড়েন, সেই জাতীয় সঙ্গীতে আমাদের যে ভালো কিছু নেতা আছে, সেই সব নেতাদের কোনো নাম নাই। যেমন বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন কিংবা বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, তার নাম নাই। শহীদ জিয়াউর রহমান, তার নাম নাই। এরপর আব্দুল হামিদ খান ভাসানী, তার নাম নাই। জাতীয় শ্রেষ্ঠ বীর যারা ছিল, এদের কারো কোনো নাম। তাহলে যারা যুদ্ধ করলেন, যারা নেতৃত্ব দিলেন, আমাদের এমন জাতীয় সঙ্গীত যে তাদের নামটি পর্যন্ত নাই। এরপর আপনি আছেন যে দেশের জন্য আমরা যুদ্ধ করলাম, যে দেশের জন্য আমরা প্রাণ দিলাম, যে দেশের জন্য আমরা আমাদের নারীদের সম্মান হারালাম, যে দেশের জন্য রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধ হলো, সেই দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের নামটি পর্যন্ত জাতীয় সঙ্গীতে নাই। আশ্চর্যজনক কথা না? এটা মাঝরকার কবিতা। আরো এটার ভিতরে আরো প্রায় অনেক লাইন গুলো আছে, আপনারা ইন্টারনেট, ইউটিউবে আপনারা দেখে খুঁজে নেবেন। এটা গেল। এরপর যদি আপনি আসেন, সবচেয়ে আরো আশ্চর্যজনক বিষয় হলো এটা, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন বাউল লেখকের গান থেকে চুরি করা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন বাউল লেখকের গান থেকে কি করা? চুরি করা। এর চেয়ে নির্লজ্জ জাতি আর কখনো হতে পারে? একটা দেশের জাতীয় সঙ্গীত, তাও আবার অন্য একজন বাউলের লেখা থেকে চুরি করা, সুর করা।
তাহলে বর্তমান যে প্রেক্ষাপট, আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন এই গানটি রচিত হয়েছিল কত বছর আগে? 120 বছর আগে। কত বছর আগে? আচ্ছা, 120 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? কথা বলেন না, স্বাধীন হয়েছিল? 120 বছর আগে যদি এই আপনার বাংলাদেশ যদি স্বাধীন হয়ে না থাকে, তাহলে এই আপনার জাতীয় সঙ্গীত রচিত বাংলাদেশের জন্য হয়নি, বরং এই রচিত হয়েছিল ভারতের জন্য। কথা বলেন না কেন? যে 120 বছর আগে যদি এই জাতীয় সঙ্গীত রচিত যদি হয়ে থাকে, তাহলে এই জাতীয় সঙ্গীত কোনোদিন বাংলাদেশের উপরে চাপানো যাবে, বরং এই জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল ভারতের জন্য। আর ভারতের রচিত জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা মুসলিমদের দেশ, এখানে 4 নেতার নাম থাকবে, এখানে বাংলাদেশের নাম থাকবে, এখানে ইসলামের নাম থাকবে, এখানে কোরআনের কথা বলা থাকবে। শিরক মার্কা জাতীয় সঙ্গীত আমরা পড়তে পারবো? শিরক মিশ্রিত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। কার আকাশ কার বাতাস? আকাশ কার? জমিন কার? মায়ের আকাশ আর মায়ের বাতাস। এটা কি গানে শিরক মিশ্রিত আছে না নাই? আমাদের বাচ্চাদেরকে আমরা সকালের শুরুতেই শিরক করাচ্ছি, এবং এই চুরি করা জাতীয় সঙ্গীত বাংলাদেশের মানুষ আর চায়। বলবেন হুজুর এটা কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, পরিবর্তন করা যায়। আপনি কানাডা বলেন, জাপান বলেন, এছাড়া প্রায় আমি দেখেছি প্রায় 10টি দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এটা কোরআন কিংবা বাইবেল কিংবা গীতা নয়, যেটা পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তন যোগ্য, পরিবর্তন হয়, কোনো সমস্যা নাই। সুতরাং নাস্তিকবাদ, ভারতীয় আগ্রাসন যেহেতু বাংলার জমিন থেকে যেহেতু উঠে যাচ্ছে, আমরা সরিয়ে দিচ্ছি, সেহেতু ভারতীয় জাতীয় সঙ্গীত আমাদের দেশে আমরা চাই। আমাদের দেশের কাজী নজরুল তিনি শ্রেষ্ঠ কবিতা লিখেছেন, চল চল চল। কবিতা আছে, আরো ভালো ভালো কবিতা আছে, যাদেরকে জাতীয় সঙ্গীত করা যায়। এবং সময়ের দাবি, আমরা উদাত্ত আহ্বান জানাবো তারা যেন এটা পরিবর্তন করে ভারতীয় আগ্রাসন থেকে যেন বাংলাদেশকে মুক্ত করে। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।